আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, ভালো আছি। বিশেষ করে ভোলা বরিশাল সেতু চাই, এটা আমাদের ন্যায্য অধিকার। ভোলায় প্রায় 20 লক্ষ মানুষের বসবাস। কষ্টের বিষয় কি, দুঃখের বিষয় কি, ভোলা উন্নত কোনো ভালো একটা চিকিৎসা হসপিটাল নেই। ভোলার মানুষ অসুস্থ হইলে নিয়ে যেতে হয় বরিশাল অথবা ঢাকায়। লঞ্চের অপেক্ষায় থাকতে থাকতে কেউ বা লঞ্চেই প্রাণ হারায়। ভোলার সাথে বাংলাদেশের কোনো সড়ক ব্যবস্থা নেই। আসলে আমাদের ভোলা জেলাটা দ্বীপ জেলা। এখানে রাতের 8টার পরে অনেক ধরনের সমস্যা হয় আমাদেরকে। রুগীদেরকে বিশেষ করে নিয়ে অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে, অনেক মা তার ছেলেকে হারিয়েছে, অনেক বোন তার স্বামীকে হারিয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে আমি আন্দোলন করেছি। যারা ভোলাতে থেকে আন্দোলন করেছে তাদের আমি পাশে ছিলাম, তাদেরকে আমি সাপোর্ট করেছি। দিন শেষে আমি একটা জিনিসই বলবো, যারা সরকার ছিল তাদের কাছে এই জিনিসটা জানানো হয়েছে, অনেক আন্দোলন করেছি আমরা। তো এখন সামনে নির্বাচন আসতেছে, তা আমরা চাই যে ভোলার বরিশাল যে সেতুটা, এই কাজটা শুরু করুক। ভোলার সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডে সড়ক কোনো যোগাযোগ নেই। তাই ভোলার থেকে বের হওয়ার আমাদের কোনো সুযোগ নেই। দাবি আমাদের একটাই, ভোলা বরিশাল সেতু আমরা চাই। রাজপথ আমরা এখনো ছাড়ি নাই, রাজপথ আমরা ছাড়ব না। আমাদের এটা দাবি, আমাদের এটা পাওনা, আমরা এটা অধিকার করতে পারি। কারণ আমাদের ভোলাতে প্রচুর পরিমাণ সম্পদ আছে, গ্যাস আছে। আমাদের দুর্বলতা আপনারা সুযোগ নেবেন, আমাদের ন্যায্য যেটা অধিকার আমরা সেটা পাবো না, এটা তো হতে পারে না। দাবি আমাদের একটাই, ভোলা বরিশাল সেতু আমরা চাই। দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছি, এখনো আমরা আন্দোলন করতেছি। প্রয়োজনে রাজপথ আমরা ছাড়ব না। আমরা ভোলা বরিশাল আমরা সেতু চাই। ভোলাতে অনেক সম্পদ আছে, প্রচুর পরিমাণ ভোলাতে গ্যাস আছে। তো আমাদের ভোলাতে মিষ্টি আছে যথেষ্ট পরিমাণ, সুস্বাদু মিষ্টি। মহিষের দধি আছে, সুপারি আছে, পান আছে, গ্যাস আছে, প্রচুর পরিমাণ ভোলাতে সম্পদ থাকা অনুযায়ীও আমরা কেন এতটা লাঞ্ছিত হব, এতটা কষ্ট পাব? আমার চোখের সামনে আমি গেছে কালকে এক প্রবাসী ভাইরে দেখছি। উনি বাইরে থেকে আসলো ছুটিতে 1 মাস, আসার পরে উনি রাইতে 2টার দিকে উনি অসুস্থ হয়ে গেল। নিয়ে গেলাম ভোলা সদর হাসপাতালে, ওইখানে ওরা বলতেছে যে বরিশাল নিতে হবে। তাহলে ইমার্জেন্সি আমরা অ্যাম্বুলেন্স দিয়া আমরা নিয়ে গেলাম, আমরা নিয়ে গেলাম ইলিশাতে। তো ওইখান থেকে ঢাকার কোনো লঞ্চ আমরা পাই নাই। তো বরিশাল নিয়ে যাব, বরিশাল ওই টাইমে কোনো লঞ্চ, কোনো যোগাযোগ ব্যবস্থাই আমরা ওইখানে পাই নাই। অবশেষে অতি দুঃখের সাথে জানাইতেছি যে সেই ভদ্রলোকটা, সেই গার্ডে ওইখানেই মারা গেল বিনা চিকিৎসায়। এটা তো আমার কলিজা লাগছে। তো একটা জিনিসই আপনাদেরকে বলবো, যারা আমার বাংলাদেশে যারা আছেন, উপরের লেভেলে যারা কর্মকর্তা আছেন, এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওটা দেখে আপনারা যথেষ্ট পরিমাণ আপনারা এই সরকারের আমলে চেষ্টা করে দিবেন যে আমাদেরকে কার্যক্রমটা শুরু করার জন্য। যারা প্রবাসী আছেন আমাদেরকে সাপোর্ট করবেন। যারা বিশেষ করে আমার দক্ষিণ অঞ্চলে ভোলা জেলার যেই ভাইরা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আমাদের পাশে থাকুন। আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমরা ভোলা বরিশাল যে দাবিটা নিয়ে আমরা দীর্ঘদিন আমরা রাজপথে নামছি, আমরা এটা সফল করে যাব ইনশাল্লাহ। যদি আপনারা সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা ভোলা বরিশাল সেতু আমরা চাই। কেন আমরা চাই? আমাদের দুর্বলতা
সুযোগ নিয়ে তারা কাজ করে। আমাদের প্রচুর পরিমাণ গ্যাস আমাদের ভোলা থেকে তারা নিয়ে যায়। প্রয়োজনে রাজপথ আমরা ছাড়বো না, প্রয়োজনে ভোলার গ্যাস আমরা কোথাও, ঢাকা চট্টগ্রাম কোথাও আমরা ভোলার গ্যাস আমরা যাইতে দিব না। প্রয়োজনে আমরা সব রাস্তা আমরা ভোলার থেকে প্রয়োজনে বন্ধ করে দিব। ভোলা বরিশাল সেতু চাই, দাবি আমাদের একটাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।